না না তাহলে অভিযোগ আমি আপনার সালিশ কোনো ভালো হবে আমি বলছি শোনেন আপনার কথা এই কেন্দ্রিক হইলে আমি আলাদা সালিশ দায়িত্ব না 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 আমাকে ওই যে এবারই আলাদা কথা আমরা করতে কিন্তু কোনো আলাপ করি না বলছি একের কথা বলছি ঠিক আছে তারা সালিশ করুক আমি দেখবো আমি জানি বুঝছি খালি এনে শুনেন আপনার মায়ের ঠিক ছিল উনি কি আপনার ভাই কোনটার মধ্যে ব্যাংকে গেছিল আপনি গেছিলেন আচ্ছা তো 3 জনের কথা আমি মোটামুটি একটা আইডিয়া নিচ্ছি ঠিক আছে কেমন আলাদা কথা আমাদের 11টা রুম আছে আপনার না হচ্ছে না কথা কইবার লাগি আর কোনো কথা বেরো না আবার খুব আমি মাঝিবেলা গেছিলাম কারণ আমরা সালিশ করার দরকার না কারণ হলো ভাই বোনের ব্যাপার কেন সালিশ চলে না আমি একা আসলে মাথা ফাটালেন বিচার বইয়াম আরো 10 গ্রামের লোক লয়ে পরে বইয়াম বুঝছেন বিষয় হলো ভাই বোনের প্রশ্ন করাম যেটা তাহলে এটা করবেন যদি কন্ট্রাডিকশন দেয় হাত তুলে শাহাদাত করবেন যে আসলে এটা না এটা ঠিক আছে আপনার কথা হলো আপনার কয় ভাই বোন এই নিয়ে উত্তরে দিবেন আবার মধ্যে কি কথা আমি আপনার মার কথা জিজ্ঞাসা করতাম না আমি বুঝি না আপনার না অরিজিনাল কথা বেশি কে বলে যেটা প্রশ্ন করো এটা উত্তর দিলেন আমরা আবার পণ্ডিত বেশি আপনার জানেন 15 বছরের পুরো হাজিরা দিচ্ছি আওয়ামী লীগের মামলায় এর মধ্যে জজে যেটা দিয়ে এটাই করলাম এমনি আমি একটা মজার পয়েন্ট শিখছি যেটা দিকে মেয়েটা করলে সালিশ করা সহজে কিস্তা করবার জায়গা আরেকটি চাইল করা আপনারা ভাই বোন হলেন 2 ভাই 3 বোন আপনার ধর মা আছে মা থাকছে মা জন্ম দিচ্ছে মা দুধ আমার কথা হলো আপনার এই জমি এই জায়গায় কতটুকু আমাদের এখানে জমি 7.5 শতাংশ 7.5 শতাংশ 17.5 শতাংশ বলেন 7 বলেন ঠিক আছে জমি ঠিক আছে জমি কাগজে লেখা আছে আচ্ছা কাগজ দরকার নেই 17.5 আচ্ছা দরকার নাম নেই দিকে যে হক করলে আমার ফয়সালা করে দেয় আপনি কাগজ দরকার নেই দুইজনের জন্য নিউজ কার কাগজ দেওয়া দরকার তার মধ্যে গুণের দিয়ে আবার স্বীকার করে তাহলে দেখাইবে তারা যদি দুজন করতেন আরো বেশি তাহলে কাগজ দেয় এরপরে হলো আপনার এই বাড়িতে থাকতেছেন গাড়া গাড়া করে আর কাটা আছে কোন রুমের কাটা কয়টা রুম হয়েছে 17 শতাংশ মধ্যে এখানে 11টা রুম আরো রুম করুন যাবো আরো রুম চলে যাবো আচ্ছা 7-8 কয়টা রুম করুন যাবো রুম তো ওই যে ওইদিকে আপনার ওই যে 6টা রুম তো করা হয়েছে কাকা ওই 6টা রুম 4.5 শতক 4.5 শতক জায়গার মধ্যে করা হয়েছে আর এইটুকু এখানে 5টা রুম এই 11টা করা হয়েছে আরো করে দেবো না 3টা না আরো অনেকগুলো করে দেবো আরো এমন 11-12টা করা যাবে 12-13টা রুম কত হয়েছে এই আপনি এক রুমে থাকেন ছেলে মেয়ে কজন 4 মেয়ে এক রুমে থাকে এখানে কয় ছেলে মেয়ে ভাই এক রুমে আছেন 7-8 রুমে আমি তো কাকা আমার বউ বাচ্চা শ্বশুর ভাই আমার বউ বাচ্চা উঠতাই না তালা মারি তুই দিছে কালকে পুলিশ আমার রুম নিয়ে থাই না আমি যে রুম আমার বউ বাচ্চা এনে থাকে না 1 বছর ধরে আমার শ্বশুর ভাই এটা বিষয় না তালা মারি তুই দিছে উড়া মুখে আর ওই লোক নাতি কাকা নামে 8 ঘন্টা আর কাকির নামে আছে 2 ঘন্টা একই দলিল 10 ঘন্টা টোটাল 10 ঘন্টা এখন 2 ঘন্টা দলিল কাকির নামে 8 ঘন্টা হইলো নাতি কাকির নামে মানে এই 10 ঘন্টা দামাই বললাম মানে কি জমি বন্ধ করে জমি বন্ধ করার বিষয় হচ্ছে আর অন্য আলোক নাই না না সারাদিনে জমি
ওনারাও গিয়া বুনেন তো জমির কথা আমার মায়ও কোনোদিন জমির কথা কইছে না। ঠিক আছে আপনি তার মায় কইছে হলো সাদাতে আমার বাড়ির তালা মেরে রাখছে। আপনি বিচার করবেন। আমি কাকা এই সুলেমান উনি তালা মারছে বিচার। উনি আমার কাছে কইছে আমার থাকবার ঘর জায়গা দেয় না, আমি ঘর ওটা দুটো দিতে দেয় লাইন গেলে দেয়। এটা আর কথা কেন না কথা কেন না আচ্ছা এদিকে যাইতাম না যেদিন গেছিল এই বন্ধ কথা খালি জমি বন্ধ করে ক্ষেতের আলাপ নাই। এমন কথা হইলো যেহেতু আপনার বাবা নাই, মারা গেছে, আপনার জমি বন্টন হয়ে যাবে। ঠিক আছে, এখন জমি বন্টন হবে আর আপনার মার নামে যদি আলাদা 2 কোটি জমি আছে, মায়ের নামে হয়েছে মাত্র 2 শতক আর শতক টাকার বিঘা আপনার মার যে নিকাশ আছে আমরা আর আমার ব্যাগ মনে যেটা তাহলে 200 হলে আমরা 17 শতক রয়েছে আরো ওটা করে কত হলে মার নামে জমি আছে। আমার কথা হচ্ছে আপনার মার নামে জমি আছে, মা তো আপনি করুন, মা মরে গেল জমি আপনি করুন, থাকলেও জমি আপনি করোই, আর মার জমি না থাকলেও মারকে পালতে হবে আপনি করুন, অন্য মানুষ পালতেন। ঠিক আছে, এখন কত হলে আপনারা কি জমি বন্ধ করবেন? জমি যেভাবে পাবেন পিতা মরার পরে ওয়ারিশান সূত্রে ক্রয়কৃত জমি তো যা হক আছে এটা নিবে না তোরা জমি বন্ধ করে জমি বন্ধ করবে। তাহলে আমি কবে করবেন সেই অনুযায়ী তো অপরাধ আছে। আমরা ঘর সহ যদি ঘর সহ না নেয় কেউ এটা হলো আলাদা। আর সাধারণত আমাদের তো সব বোনদেরকে ঘর সহ জমি দেয় না। বোনেরা আছে না, বোনেরা বা হলো স্থাবর সম্পত্তি, অস্থাবর পায় না। ওয়ারিশ হলো অস্থাবর সম্পত্তি না, স্থাবর সম্পত্তি। ঠিক আছে, তাহলে স্থাবর সম্পত্তি হলো জমি। তাহলে আপনাদের হলো খালি জমি আপনাদের রয়ে গেছে, যেহেতু ঘরও তারা করে নাই বাইরা ভিতরের কথা যদি কয় তাহলে আপনাদের খালি জমি নিতে হবে। কারণ বোনদের পিতা মারা যাওয়ার পরে হলো সবারই অস্থাবর সম্পত্তির মালিক হয় না। যেমন আপনার বাবা যদি ব্যাংকে 1 লাখ টাকা দিয়েছে আপনারা পাইছেন না, এটা ব্যাংক নমিনি আছে হয় হ্যাঁ পাইতো। আন্দালি ভাইয়েরা যদি মনে করে বন্ধ করে দিব তাইলে, কারণ ভাই বাবা মা মিললে কোনো সংসারে আয় রোজগার করে, বোনেরা তো শ্বশুর ভাই খায়, আর জামাইরা শ্বশুর রেখে দেয়, এটা কিন্তু কত সিদ্ধ না জামাই শ্বশুর ভাই শ্বশুর নামে দেওয়া এরকম প্রমাণ পাওয়া যায়। এই কারণে শেষ করি, অস্থাবর সম্পত্তি না, জমি মাপা সহজ হবে যদি বোনেরা রাজি থাকে জমি নিবে। আর আপনারা হইলো ঘর জান নেবো আর বাগে জড়া পরে কয়না নিবেন, যে কয় ভিত করে কয় বাউন্ডারি করে দিবেন, সীমানা করে লইবেন। ঠিক আছে, এটা করলে তাহলে কবে আমি নামবেন কথা কোন ইস্টের কথা যদি পরের দিন বলতে লইবেন একজন হ্যাঁ কিন্তু জমি লইবেন পরে হ্যাঁ তখন অন্য থানা অফিস করে নিবেন আর বাকিদের বাদ করে দিব, মানিয়ে টনিতে থাকবো। এবং যা উপস্থিত থাকবেন না হ্যাঁ হইলো পয়েন্ট 7 টাকা পাইবেন, মনে করি হেই কোনাতে পাইবেন, আপনি যাওয়ার রাস্তা নাই। আর যে উপস্থিত থাকবেন সবাই 1000 দিয়ে আসবো, প্রয়োজনে ভাই বোনের মধ্যে সবার ছোটকে শাহাদাত সবার ছোট শাহাদাত আগে দিব। ঠিক আছে, এরপরে যে সবার বড় সে সবার পরে নেবে। এবং এটা আমি এনে বলতেছি না, আমার বাড়িতে এইভাবে করছি, কিন্তু আমরা 5 ভাই 2 বোন মাতবরি করছি আমি, বাট আমি সবার ছোট, আমি 5 ভাই 2 বোনের মধ্যে আমার সিরিয়াল হলো 7 নম্বর, মানে সবাই আমার বড়, সবাই জীবিত আছে। বাবা আমার 2 জন মারা গেছে, জমি বন্টন করছি, সবার বড় বাইরে লিখছি কাগজের মধ্যে আপনি কোন কোন প্লট নেবেন, একজনের ভাগে 3টা করে প্লট করছি, মানে 3 জায়গার জমি, সাইলের জমি, রাস্তার ওই পারের জমি, এই পারের জমি। জিজ্ঞাসা যে সাইলের নিলে যদি 3 নম্বর নেন তাইলে তালার শোনেন অন্য লাভ করেন না, সাইলের যদি নেন 3 তাহলে রাস্তার দক্ষিণে তালা পাইবেন এ, আর রাস্তার উত্তরতে নিতে হইব ডি। আর সাইলের যদি কেউ নেন ডি তাহলে রাস্তার দক্ষিণতে পাইবেন বি, তালার উত্তরতে পাইবেন হলো এ। এইভাবে যায় যে রাত্রিবেন স্বাক্ষর করেন, একজনের 3টা করে ব্লকে স্বাক্ষর করতে হইব। জমির কাগজ নকশার ভিতরে যায় যে 3 জায়গার স্বাক্ষর করবে, 3 জায়গার জমিটা জমি জানো আছে, ঘর বানানো আছে, নেপাকা আছে, নকশা বানানো, ওই নকশার ভিতরে স্বাক্ষর করছে। সবার বড় ভাইয়ের সামনে আগে স্বাক্ষর করছে, পরে আরেক ভাই স্বাক্ষর করছে, পরের ভাই স্বাক্ষর করছে, শেষে আমি 2 লাখ কাম। ঠিক আছে, 2 লাখ কাম আমার গাতা হয়ে গেল। এমন কথা হলে আপনারা শালিশ করবেন। আর এই তালা তোলা মারা নাই, যেটা গল্প আমাদের দিয়ে গেছেন আসতে হবে গেছেন, তাও কোনো সময় একবার কোনো বলেন নেই যে আপনি আমার জমিটা বন্ধ করে দেন, আমার বাপ নাই, এটা করলে কিন্তু সহজ। ঠিক আছে, আমার কিছু কথা বাদ দিয়া এই দাম একটা সুন্দর হচ্ছে কথা আমি বলছি। ঠিক আছে, আনাল দাম এই খিচুড়ি খাইলাম না না এটা অন্য কোনো তাহলে অন্য কোনো আলাপ নাই। সাদা আমার একটা কথা, আমি একটা কথা বললাম কি যে আমার মেজো বোন আছে না, আমার মেজো বোন
আমার মেজো বোনের ছেলে সে একদিন আমাকে ফোন দিচ্ছে ইমুতে ফোন দিয়ে বলতেছে আমার মেজো বোন এখানে তো 10 কাঠা জায়গা আমার মেজো বোন বলে 2 কাঠা জায়গা পাবে আমি তো আবার জায়গা তুমি হিসাব বুঝি না জয় কটা ভাই তুমি কে কুছ পায় हमने एक एक बोना 2.21 पाए কয় কাঠা বোনের উপরে শুনে বলে সে বলতেছে 2 কাঠা বলে পাবে আরে তো আগে কয় কাটা করতে 2 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা দিবে না আমার ফোন আপনি বাগিনা এই মুহূর্তে ফোন দিচ্ছে তাহলে আমি তো তারা মাইন্ড করি না তাহলে আমরা আজারের কথা কইবেন না এই মুহূর্তে ফোন দিচ্ছে হোয়াটসঅ্যাপ ওই বাসটা আমার কথা আমি তো পাইবো এনে দিমু আপনি কোন বাগিনা আপনার মামা রাখছে কোনটা বাবা রাখছে কোনটা তালু রাখছে ওইটা আমার জানা দরকার না জানা দরকার জমি কত দূর আছে না কিনা জমি আর সবাই সাক্ষী আছে এই যে আরো 10 জন আছে জমি কত এ নিয়ে বাস করাম যেই গুণে যত্তানি ভাই পৌঁছুন নিব এই যে কোন আইন আদালতের বাইরে কথা বলতে পারবে ওই আপনি কোন বাগিনা এই মুহূর্তে কি কইছে ও পেরিক্রিয়া লাভ আমার শোনার সময় বুঝা গেছে এলা জমি কবে মতন তো আপনি কবে থাকতে পারবেন আমি 6 দিনে ছুটি আছে আপনি সামনে শনিবারে আমি যে আজকে গেলে আজকে বিকেলে আর 5 দিন আর 5 দিন তাহলে শনিবারে থাকবে আর গাড়ি কই দেব হ্যালো এই শনিবারে সকাল আমিন রাখবেন ছাড়বে তুমি যা পাবে হ্যালো শুনেন না হ্যাঁ কাজ কি রাইকে দিলইবো হ্যাঁ তারা দেখতে ট্রেন দেখো তো সেটা ভালো হইছে নাম্বার দিয়াম সেটা ভালো হইছে আপনার কাকার দায়িত্ব উনি তো আপনার কথা কইবেন কয়টা দিবেন আমার সিনিয়ররা আছে কাকা আমার সিনিয়ররা আছে সিনিয়ররা আমি জমি সম্পর্কে কাকা বুঝি আপনার বুঝা দরকার নাই তো বুঝেন না এত বেশি কথা বলেন আপনার জমি বুঝার দরকার নাই তো জমি নেন না যেহেতু বুঝেন না তাহলে নেবেন না পারবেন এটা অন্তরা দিচ্ছেন না যেহেতু আমি জমি বুঝি না কাকা আমি যদি না নিই তারা তো এটাই দেবে ফালতু কথা বলেন আপনি একটা জগড়া আপনি কেন পুলিশ ফালতু কথা কেন বলেন ফালতু কথা আপনি তো কথা বুঝেন না যদি না দিয়া হে জমি দেখা দিন এখন তুমি দেখা দিন তাহলে আপনি বুঝবেন না তখন যেহেতু জমি আছে 5 জন আছে 5 কাগজপত্র আছে আপনার এত বুঝা দরকার নাই আপনার খোড়া গাড়া চোখে দেখা যাবে আপনি যখন পুলিশ যখন আপনি গুলি করা তো আমি বুঝি না কিন্তু আপনি তো ঠিকই বুঝেন বুঝেন না বুঝি না সব মহাকালাপ করবেন না উনারা কইতাছি কোনো কথা কইবেন না আপনি জমি জীবন করেন আজকের কাকার দায়িত্বে সার্ভেয়ার উনি ফোন দিব আপনি লাগে কথা কইবেন আপনি না কইলে তারা কইব যার বেশি জমি দরকার তারা টাকা দিবে সব ভাই বোনে মিললা সার্ভেয়ারের জমি যা মাপবো আমি না 9 টাকা লাগবো হারে যত করে পড়ে পুনেরা দিব অর্ধেক বাইরে দিবেন ডাবো ভাই বোন মিলে সার্ভেয়ারের বেতন দিয়ে দিবেন শনিবারে সকালবেলা 9টার সময় থাকবো আপনি সার্ভেয়ার রাখবেন কাকা আপনি সালিসান হিসাবে কথা নাম্বার সেম তুমি কথা বলবা কিন্তু আমি কথা বলা যাবে কয়টা লাগবো এই 17 ঘন্টা জমি এই 5 বন্ধ করে দিয়ে হবে শেষ সারাদিনে কয়টা লাগবে দিবেন একটা কথা বলে নাও এখন এনো ধরে লিখিত কথা না একটা মুখে পেলে বলো 2% কোন বলতে 2 গুণ কাটলে 2% কথা বলি 2% যদি কাজ নামে থাকে তাহলে রয়েছে কত আর 5.5% না ঠিক একটা মানে এখন 5.5 তে সাথী আবার একটা 40% হইতো না আমনের এটা মানে খালি আরে হনে পাই তো না তুই কইছে এটা বাদ দেন না ভাই কত যা ভাই সব দিয়ে দিও সাথী জমি লয়ে কত রইবো এই ফার তারাই জমি যাইবো সাথী কামাই হরে গাজন পারি হরে আপনি মা পারি হরে কেডা খাওয়ায় আমি আমরা খাওয়াই গাড়ি খাওয়াইতে রে আমনের এত গভীরে যাওয়ার দরকার নাই এই সুমির বাপ জমি টাকা দিতে বাদ দিছি 200 বাদ 15.5 বন্ধ করছি 2.21 করে পায় একদম দেনি ভাই সার্ভেয়ারে মাইটা পয়েন্ট দেখছা দলিল দেখছা এই কাকা হুন এটা কি না এটা ওই পানি দাও ওই যাই থাক সার্ভেয়ারে আমি 70টা ধরতে না না বাদ এটা বাদ দে আপনি বেশি আইতে বাদ দে বাদ দেন এই আর পায় পাগল হ্যাঁ দরকার কি আপনি এত আপনার মক্কার খাজুর আর দরকার কি আপনার ভাই বোনের বেডি মল্ল তুই ভাই বিনি ভাই হেডিও তো আমি বন্ধ করে তাহলে আর তাহলে খালি 7 বন্ধ করবি বল ভাই বরং সব বেডি জমি অনেক রাইখা দেই পরে ফেস লাগবে বেডি জমি বন্ধ করে শুনে বেডি জমি বন্ধ করে সবার সাইডে দিয়ে দেব বেডির জায়গা থাকা দরকার নেই বড় হইলো তারা কত করে বেডি রেটে দিব মাসে এটাই দিবে যতবার খালি চলা করা হ্যাঁ বেডি দেখিনু কষ্ট বেডি রাত করে দিয়ে দিবেন পরে এক কোণে সব বন্ধ কেমনে করবে না বাবা না না আরে ওনা আপনার গ্রামে কা বললেন নড়ে আমি তা আপনারা আদেশ
আমাদের যদি বৈধ কাগজ দেখতে হয় কিন্তু জমি একটা দলিল লিখতো আপনারা তোর বেচছেন না 17-18-20 যাইতা এই কাগজ তুলে রাখবেন আর মাঝখানে আপনাদের বন্ধুদের অনুরোধ কোনো ঝগড়াঝাটি করে না সব আপনারা সবাই ভাড়া দিবে না হলে যতদিন 5 দিন 3 রুম 2 রুমের ভাড়া বানায়া এটা আপনি দিব তারা এটি থাকবো ঘর করে দেবো 4 টাকা হ্যাঁ এক রুম আপনার দিব আর এক রুম আপনার দিব 2 গুণ আর এক রুম আপনার দিব এই 3 রুমের ভাড়া আপনি থাকবেন এমনি ফসল বুঝছেন ওই 3 রুমের ভাড়া দিলে সব না আসলে আমার উপরে তাহলে শনিবারে হ্যাঁ শুনুন ভাই গো মিটা কই মিটা পায় নাকি মিটা কাকা হয় না এটা ভালো কথা এটা বিস্কুট তো খাইছি আপনারা সিদ্ধান্ত এটা আমার পরে আজ আমরা নেই আমরা 3 দিন জায়গা একটা চালাই হ্যাঁ এটা আপনারা আমরা ছেড়ে দিন ভাই আমি আমার এই যে টাকার জন্য দিবেন আমার এক দিক দিলে ভালো কথা কোন